বন্ধুরা এলবি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছে আগরতলার রেলওয়ে স্টেশনে। আগরতলার রেলওয়ে স্টেশন থেকে আগরতলা শিলচর ট্রেনের ট্রেন জার্নিটা তোমাদের নিয়ে যাব। আর একটা কমপ্লিট কিন্তু ট্রেন জার্নি কিন্তু শিলচর আগরতলা ট্রেনে কিন্তু থাকবে। আর এছাড়া কিন্তু শিলচর গিয়ে তোমরা কোথায় থাকবে, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে, ট্রেনের মধ্যে কী কী সুবিধা রয়েছে, সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করে দেবো। তাহলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে। নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিন্তু 11টা বেজে 15 মিনিটে কিন্তু বেরোবে আগরতলা টু শিলচর ট্রেন। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তো বেরোবে আগরতলা শিলচর ডেমো ট্রেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এবার কিন্তু আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। এবার কিন্তু আমি দাঁড়িয়ে আছি আগরতলা রেল স্টেশনের আগরতলা শিলচর ট্রেনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কিন্তু আমাদের ট্রেন। এই ট্রেনটা করেই কিন্তু আমরা শিলচরের দিকে এগিয়ে যাব। এবার তোমাদের কিন্তু আমি ট্রেনের একটু ভিতরের ভিউটা তুলে ধরবো। চলো একটু ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদের। প্রথমে আমরা কিন্তু এসি 3 টায়ার নিয়েছি। এসি 3 টায়ারের যে সিটগুলো কীরকম হবে তোমাদের একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি। এরকমই কিন্তু হবে এসি 3 টায়ারের সিটগুলো। আর আমাদের কিন্তু আগরতলা থেকে শিলচর যাওয়ার জন্য কিন্তু 515 টাকা মতো করে কিন্তু এই সিটগুলো পড়েছিল। আর একটু সামনের দিকে যদি আমরা দেখো, বাইরের কিন্তু অনায়াসে ভিউটা কিন্তু দেখা যাবে। বাইরের তোমাদের বাথরুমটা একটু দেখে দিচ্ছি। জলের একটু সমস্যা থাকে, আশা করি রেলওয়ে ডিপার্টমেন্ট জলের সমস্যার সমাধান পথ খুঁজবে। শিলচর এক্সপ্রেস ট্রেন নম্বর 15663 11টা বেজে 15 মিনিটে কিন্তু আগরতলা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়েছে। 7 ঘন্টা 45 মিনিটে তথা 7টার সময় কিন্তু শিলচর পৌঁছে দেওয়ার কথা রয়েছে। আর প্রত্যেক দিন কিন্তু এই ট্রেন কিন্তু বেরিয়েছে আগরতলা শিলচর ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তদ্রূপ শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন নম্বর 15664 8টা বেজে 40 মিনিটে কিন্তু প্রত্যেক দিন সকাল 8 ঘন্টা 5 মিনিট তথা 4টা 45 মিনিটে কিন্তু আগরতলা এসে পৌঁছে দেবে। শিলচর থেকে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন। শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন ফার্স্ট অফিস কিন্তু ছিল যোগেন্দ্রনগর, দ্বিতীয় অফিস এবার কিন্তু এসেছে জিরানিয়া। জিরানিয়া স্টেশনের কিছুটা ভিউ তোমাদের এবার তুলে ধরছি। জিরানিয়া স্টেশনের ভিউটা তুলে ধরার পর আমরা কিন্তু এবার এসেছি তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া কিন্তু 12টা 2 কিন্তু এসে পৌঁছে দিয়েছে তেলিয়ামুড়া স্টেশনের ভিউটা দেখে দিচ্ছি। তেলিয়ামুড়াতে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু ওঠে শিলচর যাওয়ার জন্য। 66 কিলোমিটার পথ অতিক্রম করার পর আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন 12টা 38-এ কিন্তু আমবাসা স্টেশনে এসে পৌঁছেছিল। আমবাসা স্টেশনে 5 মিনিট বিরতির পর পরিবর্ত স্টেশনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন। আমবাসার পর মনু স্টেশন অতিক্রম করার পর গগন চুমনি আকাশ বাতাস ছিঁড়ে কিন্তু ট্রেন বেরিয়েছিল কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। 23টি বগি নিয়ে কিন্তু এই ট্রেন ছুটেছিল। এর মধ্যে একটি এসি চেয়ার কার, এসি স্লিপার এবং স্লিপার কামরা ছিল, আর বাকিগুলো ছিল জেনারেল কামরা। কিন্তু এবার তোমাদের একটু কুমারঘাট যাওয়ার প্রাক মুহূর্তে কিন্তু একটু গুহার পরিদর্শন করব, যেটা ট্যানেল বলা হয়। ট্যানেলের ভিতরের ভিউটা দেখো এবার। নির্ধারিত সময়ে কিন্তু কুমারঘাট ঢোকার কথা রয়েছে। আর আমরা কিন্তু কুমারঘাটের আশপাশেই কিন্তু রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু কুমারঘাট রেল স্টেশনে কিন্তু এই আগরতলা টু শিলচর ট্রেন কিন্তু পৌঁছাবে। কুমারঘাট ঢুকে কিন্তু দুটো ট্রেনের ক্রসিং হবে, যেটা দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখন দাঁড়িয়ে আছে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন। আর এটা কিন্তু মাঝখানে যে লাইনটা আছে, এই মাঝখানের লাইন করেই কিন্তু রাজধানী এক্সপ্রেস ট্রেন কিন্তু আগরতলা উদ্দেশ্যে ছুটবে। তেজস রাজধানী এক্সপ্রেস কিন্তু ক্রসিং কমপ্লিট হলো। নির্ধারিত সময়ে কিন্তু আগরতলা থেকে কুমারঘাট এসে পৌঁছালো আগরতলা শিলচর ট্রেন। আর কুমারঘাট থেকে দুটো ট্রেন ক্রসিং কমপ্লিট করার পর এবার কিন্তু রওনা হলো ধর্মনগর উদ্দেশ্যে। আর ধর্মনগরে ঢোকার আগে কিন্তু আমরা আবার একটা ট্যানেলে ঢুকবো। মিনিট লেটে 2:54 বেজে কিন্তু চোরাইবাড়ি এসে পৌঁছালো ট্রেন। চোরাইবাড়িতে কিন্তু আরেকটা ক্রসিং হবে। শিয়ালদা আগরতলা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু
ক্রসিং হবে। এর ক্রসিং এর পর কিন্তু আমরা নেক্সট পরিবর্ত যে স্টেশন রয়েছে এই স্টেশনে কিন্তু পৌঁছে যাব। পাড়ির পর কালকালি ঘাট, তারপর কিন্তু পাতারকান্দিতে কিন্তু আবার ক্রসিং রয়েছে। ধর্মনগর আগরতলা সাবরুম ডেমো ট্রেন এর সাথে কিন্তু গুডস ট্রেনেরও কিন্তু ক্রসিং হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন, আর 2 নম্বরে কিন্তু রয়েছে ধর্মনগর আগরতলা সাবরুম ডেমো ট্রেন, আর মাঝখানের লাইনে কিন্তু রয়েছে গুডস ট্রেন, মালবাহী ট্রেন। বন্ধুরা 54 মিনিট লেটে কিন্তু এসে বারিগ্রাম এসে কিন্তু পৌঁছালো আগরতলা শিলচরের ট্রেন। বারিগ্রাম থেকে পরিবর্ত স্টেশন কিন্তু রয়েছে নিলামবাজার। নিলামবাজার থেকে করিমগঞ্জ জংশন। করিমগঞ্জ জংশনে গিয়ে কিন্তু পুরো ইঞ্জিনটাই চেঞ্জ হবে। সামনে থেকে ইঞ্জিনটা কিন্তু পেছন দিকে চলে আসবে। এই দৃশ্যটা কিন্তু তোমাদের তুলে ধরবে। এছাড়া ভীষণ খিদেও লেগেছে। করিমগঞ্জে খাওয়ার কি ব্যবস্থা আছে? 8 ঘন্টা লেটে কিন্তু করিমগঞ্জ জংশনে এসে পৌঁছাচ্ছে আগরতলা শিলচর ট্রেন। বিনা টিকিটে যাত্রা করবেন না, এটি একটি দণ্ডনীয় অপরাধ। করিমগঞ্জ জংশন আসার পর ভীষণ খিদে পেয়েছে। চলো দেখি খাওয়ার কি ব্যবস্থা রয়েছে। করিমগঞ্জ জংশনে এসে কিন্তু জ্যোৎস্না ভট্টাচার্য একটা স্টল পেয়েছি, যেখানে কিন্তু ভেজ নন ভেজ সব রকমের খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। রুটি, সবজি, এ থেকে বিরিয়ানি, এইসব বিভিন্ন রকম জিনিস কিন্তু, ঠান্ডা পানীয় জিনিস কিন্তু ব্যবস্থা রয়েছে। এসে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এবার তোমাদের কিন্তু আমি ইঞ্জিনটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখিয়ে দেবো। সামনের দিকে যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা কিন্তু এবার পেছন দিকে চলে আসবে। পেছনে ইঞ্জিন লাগবে, তারপর কিন্তু পেছন দিক দিয়ে কিন্তু টানা শুরু করবে। এইভাবে করে কিন্তু ট্রেনটা শিলচরের দিকে এগিয়ে যাবে। চলো এবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আগরতলা শিলচরের ট্রেন। এই যে সামনের দিকে ইঞ্জিনটা ছিল, এই ইঞ্জিন কিন্তু সামনের থেকে এবার পেছনের দিকে কিন্তু ইঞ্জিন চলে যাচ্ছে। অন্য রুট করে কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু এবার পেছন দিকে এসে কিন্তু লাগবে। লাগানোর পর তারপর কিন্তু পেছন দিকে আবার টানা শুরু করবে। এই যে দেখো ইঞ্জিন চলে যাচ্ছে পেছন দিকে টানার জন্য। এই পেছন দিকে কিন্তু এবার ইঞ্জিনটা লেগে গেল। ইঞ্জিন লাগলো পেছন দিকে, এবার পেছন দিক থেকে কিন্তু আবার পেছন দিকে টেনে কিন্তু শিলচরের দিকে এগিয়ে যাবে আমাদের এই ট্রেন। এই দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা করিমগঞ্জে ঢুকেছিলাম, এখন কিন্তু আমরা করিমগঞ্জ ছেড়ে আবার আগরতলার দিকে কিন্তু ট্রেনটা চলে যাচ্ছে। যারাই নতুন আসবে আগরতলা শিলচর ট্রেনে, তারা কিন্তু চমকে যাবে একটা বিষয় দেখলে, যে আগরতলা থেকে শিলচরের দিকে যাওয়ার সময় করিমগঞ্জে এসে আবার আগরতলা থেকে ছুটতে শুরু করলো ট্রেন। অ্যাকচুয়ালি ইঞ্জিন চেঞ্জ করে অন্য রুট করেই কিন্তু করিমগঞ্জ থেকে শিলচর, তারপর এই দেখো করিমগঞ্জ থেকে কিন্তু ট্রেন আবার বেরিয়ে যাচ্ছে, দেখলে? এই দেখো ফাইনালি কিন্তু শিলচরে এসে পৌঁছালাম। 19 মিনিট লেট করে কিন্তু শিলচর এসে ট্রেন কিন্তু পৌঁছায়। বন্ধুরা শিলচর কল্যাণীতে এসে কিন্তু তোমরা সিঙ্গেল রুম 250 টাকা আর ডাবল রুম কিন্তু 400 টাকা কিন্তু পেয়ে যাবে। আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো, যোগাযোগ করে কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারে। মেডিকেলের সমস্যা সমাধানের পথ কিন্তু খুঁজে পেয়ে যাবে এখানে এসে।